ভারতবর্ষের নতুন ইতিহাস, নতুন করে নির্মাণ বাবুর মসজিদে। এতে হাঙ্গামা চলতেছে দেশ জুড়ে। একদিকে সনাতন ধর্মের অন্ধবিশ্বাসী লোক, আরেক দেশে ইসলাম দরদি ও আল্লাহর প্রতি বিশ্বাস রাখা লোক। কি হবে নি? আসুন আজকে আমরা কিছু সেটের বিষয়ে আলোচনা করি। হ্যালো বন্ধুরা, দেখেন কতটাই নিয়েছে দেখেন। আজকে আমি বলছি আমার মাথার দাম দিয়েছে 1 কোটি টাকা। আপনারা জানেন, একজন ইউপির একজন উগ্র হিন্দু বলেছে যে হুমায়ুন কবিরের মাথা কেটে আনতে পারলে 1 কোটি টাকা তিনি পুরস্কার দেবেন। আমি সেই ব্যক্তিকে বলছি, তুমি এবং তোমার যত শক্তি আছে মুর্শিদাবাদের ভেন্যুতে আসো। আমার মাথা তোমার কাটবা না তোমার গদ্দান কোথায় যাবে সেদিন প্রমাণ হবে। জীবনে ধনত লোক, অর্থ সম্পত্তি সবাই কামাই করে, কিন্তু নিয়ত কি থাকে এটার উপর ভিত্তি করে মানুষের মানবতা এবং কি সম্মান বৃদ্ধি পায়। মানুষের কাছে লাখ লাখ কোটি কোটি টাকার, কিন্তু সেই টাকা দেশে কি করবে সেই ধারণা অনুযায়ী, সেই নিয়ত অনুযায়ী মানুষের ইতিহাস গড়ে ওঠে। এমনই একজন নতুন করে ইতিহাস গড়তে চলেছেন মুর্শিদাবাদের হুমায়ুন কবির। ভারতবর্ষে অনেক বছর ধরে রাম মন্দির এবং বাবরি মসজিদ নিয়ে হাঙ্গামা চলতেছিল। যখন থেকে নরেন্দ্র মোদীর শাসনে দেশ আসে তখন থেকেই এই মুসলমানের ওপর নির্যাতন এবং কি তাদের হিংসাধারক বস্তু তাদের উপরে বেশি দেখা যাইতেছিল। এমন সময় বাবরি মসজিদকে ভারতের বুক থেকে বিনাশ করে দেয়া হয়েছিল। তারপর 2024 সালে মুর্শিদাবাদ থেকে হুমায়ুন কবির নামের এক ব্যক্তি, যিনি মিডিয়ার মাধ্যমে প্রচলিত করেন যে আমার যতটুকু অর্থ সম্পদে আছে তার উপরে আমি এই বাবরি মসজিদ নতুন করে নির্মাণ করব এবং কি আমার জায়গা জমিতে আমি আমার ধর্মের আল্লাহর উপরে ইবাদত করার জন্য ঘর বানাবো। এতে কি আমাকে বাধা দেবে এবং কি আমার বিরোধ করব? তারপর থেকেই শুরু হয় নতুন করে মানুষের এই ধর্ম নিয়ে এক নতুন আশা এবং কি এটা এ পর্যায়ে চলে যাইতেছে যেটা নাকি ভারতবর্ষের বুকে একটি নতুন ইতিহাস গড়ার মতো পরিস্থিতি। একদিকে সনাতন ধর্মের কিছু অন্ধবিশ্বাসের লোক এর বিরোধ করতেছে, বলতেছে ভারতের বুকে নতুন করে আবার বাবরি মসজিদ হতে দেবে না। কিন্তু অন্যদিকে হাজার হাজার লাখ লাখ লোক তাদের টাকা পয়সা এবং কি সময় সেই বাবরি মসজিদের দিকে ছুটিয়ে দিতেছে। আপনি দেখতে পারবেন ভালো করে লক্ষ্য করলে যে মানুষ বাড়ি থেকে ইট বালি সিমেন্ট এবং কি টাকা মাথায় করে নিয়ে গিয়ে সেই মুর্শিদাবাদের বাবরি মসজিদের নামে দান করে দিতেছে। এরকম মানুষের আশা ও ভরসা দেখে হুমায়ুন কবির বলতেছে যে আমার সামনে আসবে এভাবে মসজিদ এবং কি আমাদের ধর্মের কোনো ধরনের অত্যাচারীদের উপর আমরা আর সহ্য করব না। এই বাবরি মসজিদ নির্মাণ করতে যদি আমি হুমায়ুন কবিরের মৃত্যু হয়ে যায় তাহলে আমি নিজেকে শহীদ হিসেবেই অনুভব করব। প্রথমে হুমায়ুন কবির তার বক্তব্য বলেছিলেন যে আমি 300 কোটির বাজেট করেছি। সে সময় কিছু লোক ভেবেছিল যে হয়তো স্বপ্নটা পুরো নাও হতে পারে, কারণ 300 কোটি 1-2 টাকা তো নয়। অবশেষে দেখা গেল এক লোকই নাকি 80 কোটি টাকা ডোনেট করেছে এই বাবরি মসজিদের জন্য। ভাবতে পারেন? কিন্তু যিনি এত টাকা ডোনেট করল তিনি তেনার নাম বলতে নিষেধ করেছেন। এবার কে হতে পারে এত টাকা ডোনেট করার মতো ইসলাম ধর্মের লোক? হয়তোবা ডক্টর জাকির নায়েক হতে পারে, নয়তোবা আসাউদ্দিন ওবাইসি গোপনভাবে এত টাকা সহায়তা করেছে, নয়তোবা এদেরই মতো কোনো এক ধনী ব্যক্তি লোক গোপনে এই মসজিদের জন্য টাকা ডোনেট করেছে। এবার শুধু তিনি নয়, দেখবেন হাজার হাজার লোক তাদের দান বাক্সে এবং কি তাদের অনলাইনে টাকা দান করতেছে। একসময় তো হুমায়ুন কবির এটা বলতে বাধ্য হয় যে আমাদের SBI ব্যাংকে টাকা ঢুকতেছে না, ম্যানেজারের সাথে কথা হয়ে গেছে, তাই আজকের মতো কেউ আর পয়সা পাঠাবেন না। দেখে অবাক হয়ে যায়। এই যাত্রায় হুমায়ুন কবির ছিলেন মাত্র একা। তার নিয়ত ছিল সে তার নিজের মাটিতে এভাবে মসজিদ করবে, কিন্তু আজকে দেখুন তার সহায়তা হিসাবে আল্লাহ তাআলা হাজার হাজার মানুষ তাকে সহায় করার জন্য বাড়ি থেকে মাথায় করে ইট বালি সিমেন্ট এবং কি টাকা সবকিছু তার অ্যাকাউন্টে ঢুকিয়ে দিতেছে, তার জমিতে নিয়ে পালা করতেছে। হুমায়ুন কবির থেকে আমরা শিখতে পারি নিয়ত যদি পাক্কা থাকে তাহলে কোনো কিছুই অসম্ভব নয়। দেখুন, আজ 300 কোটি নয়, সে যদি তারও 3 কোটি কোটি টাকাও লোকের কাছে চাইত তবুও হয়তো লোকে দিয়ে দিত। আজকের দিনে সেই হুমায়ুন প্রায় 20 থেকে 25 বিঘা জায়গায় তার এই মসজিদ এবং হাসপাতাল নির্মাণের কাজ চলিতেছে। তার 300 কোটি টাকা 2-1 দিনের ভিতরে জমা হয়ে গেছে এবং কি হাজার লক্ষ কোটি মানুষ জড়ো হয়ে গেছে যে বিনামূল্যেই তার কাজ করে দিতেছে। তো একথায় দুনিয়ার ওপর সব। এবার সরকারের থেকে দূরে থাকাই ভালো, কারণ কারো ব্যক্তিগত ধর্মের ওপর কারো স্বাধীনতার উপর কথা বলার মতো সংবিধানের কোনো নিয়ম নেই। গতিকে যদি এখানে সরকার কোনো কথা বলতে আসে তাহলে আমরা ভাববো তারা বিবাদ করতেছে এবং কি তারা হিংসে করতেছে। তা আপনাদের মতামত কি কমেন্টে জানিয়ে দেবেন এবং কি আপনি যদি মুসলমান হয়ে থাকেন এই ভিডিওটি একটি শেয়ার করে অন্য মুসলমানদেরকে দেখার সুযোগ করে দেবেন।